দেখেন এসালম আবার ইসলামী ব্যাংক থেকে শুরু করে তার সেই আগের ব্যাংকগুলোকে দখল নেবার চেষ্টা করছে। যে যারা 35-40টা ব্যাংকে লুটপাট করে খেয়ে ফেলছে তাদেরকে ব্যাংকিং খাতে আপনি আর কোনো স্পেস দেবেন না। সেই আইনটা পর্যন্ত রাটিফাই না করে সংশোধন করা হয়েছে 18 ক একটা ধারা যোগ করে, যাতে এসালমের মতো লুটেরারা 7.5% দিয়ে আবারও ফিরে আসতে পারে। এখন 35,000 কোটি টাকা এই 5টা ব্যাংকে দিয়েছে, তার 7.5%-এ আসে কত? 2,500 কোটি টাকা, 3,000 কোটি টাকা ধরেন। এখন যেই ক্রিমিনাল বাংলাদেশ থেকে 2.5 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তার কাছে 2,500 কোটি টাকা তো সমুচার টাকার মতো, সিঙ্গারা টাকার মতো। আর ও তো ওর টাকা দিবে না, ও তো আমার আপনার টাকায় আবার আমার আপনারা ফেরত দিয়া 5টা ব্যাংকের মালিকানা নিয়ে নিবে। অতএব এই যে লুটেরা মডেল থেকে আমরা বেরিয়ে আসার জন্য যে গণ অভ্যুত্থান, সংস্কারের দাবি, আর্থিক খাতে সংস্কারের দাবি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করেও আবারও একটা নির্বাচিত সরকার আমাদেরকে পিছনে ঠেলে দিচ্ছে। এর বাইরে হয়েছে দেখেন এসালম আবার ইসলামী ব্যাংক থেকে শুরু করে তার সেই আগের ব্যাংকগুলোকে দখল নেবার চেষ্টা করছে। তার পটিয়ার যে গ্যাংস্টারগুলো আছে তাদেরকে এনে ঢাকা শহরে বাস ভরে ভরে হাজারে হাজারে ব্যাংকের সামনে মিছিল মিটিং করাচ্ছে। গ্রাহকরা আবার কাউন্টার প্রতিবাদ করছে ব্যাংকের মালিকানার দাবিতে। তাহলে সব মিলিয়ে হচ্ছে, আবার দেখেন ব্যাংকের চেয়ারম্যান করেছে কাকে? চেয়ারম্যান করেছে হচ্ছে এসালমের আবার খাস লোক, যার বউ 3.5 কোটি টাকার পর্যন্ত সোনার উপহার নিচ্ছে। তাহলে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠীর বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যারা আমার অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, সেই ক্রিমিনালদেরকে আর্থিক খাতে পুনর্বাসন করবার মধ্য দিয়ে আপনি তো একটা কার্যকর বাস্তবায়নযোগ্য বাজেট তৈরি করতে পারবেন না। এটা সিম্পলি সাংঘর্ষিক। অতএব যেই অর্থনীতি ভঙ্গুর, এটার দায় সরকারের যেমনটা না, কিন্তু এই ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব তো সরকারের। এবং এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি না যে তারা ডিসাইসিভলি সংস্কার করতে চাচ্ছে, যেগুলো আসলে আর্থিক খাতকে ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেবে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না।